আজ আমরা দেখতে চলেছি ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচের পিছনের গল্প, মানে এটা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট ফুটবল এপিসোডটার কথা বলছি আমরা আর কি। একদম এপিসোডটা তো আমরা দেখেছি, সেটা নিয়ে খুব মজা হয়েছে, মানে সেই এপিসোডটাতে খুবই মজা ছিল একদম। ফুটবল খেলা নিয়ে, তার আগের এই খেলা জাকিরা এই ওই মানে সমস্ত কিছু নিয়ে দারুণ মজা পেয়েছিলাম। তো ওই ভিডিওগুলো তো দেওয়া আছে, কিন্তু তার ব্যাক স্টোরি কি, কেন হয়েছিল এই ফুটবল স্পেশাল এপিসোডটা, আই থিংক এরকম কিছু একটা নিয়ে রেকর্ড করতে কি কি হাস্যকর বিষয় হয়েছিল বিহাইন্ড দ্য সিনস এরকম কিছু বলবে আর কি। এখানে সবাই রয়েছে, সব মানে সবাই রয়েছে ব্যাচেলার পয়েন্টে যারা যারা অ্যাক্টর, তো সবাই রয়েছে, ফুটবল স্পেশালে যারা যারা ছিল সবাই আছে, প্লাস ডিরেক্টর রয়েছে। একদম। তো চলো বেশি দেরি না করে এই মানে ভিডিওটা মজাদার ভিডিও আগে দেখে নিই। ভাই যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, বয়সের একটা কথা বলেন, মেসির বয়স হচ্ছে, আপনি যখন ব্রাজিল আর্জেন্টিনা টিমটা ডিভাইড করেছেন আপনার ব্যাচেলার্স ফুটবল নাটকে, সেখানেও মনে হয় আপনি একটু পার্সিয়ালিটি করেছেন, কারণ আপনার গায়ে আমরা দেখছি ব্রাজিলের জার্সি, এবং সেখানে ব্রাজিল টিমটা অনেক ইয়াং বেস্ট টিম আপনি করেছেন, এবং আর্জেন্টিনা দলে মনে হয় একটু অভিজ্ঞতার প্রাধান্য দিয়েছেন। আমি এখানে একটু ক্লু দিই, তারপর বলুক, সরি ইফ ইউ পারমিট। এমনই ব্রাজিলের সাপোর্টার যে শুট 3 ঘন্টা শেষ করা যায়, রেজাল্ট আসতে না দেখা ডিরেক্টর 8 ঘন্টা শুট করছে, 8 ঘন্টা সবাই খেলাইছে। বিষয়টা ওরকম না, বিষয়টা হচ্ছে আমি প্রপার শট পাচ্ছিলাম না, আমি প্রপার শট টেক করার জন্য আসলে বেশিক্ষণ সময় নিয়ে শুট করছি। একমাত্র আপনি আর্জেন্টিনার সাপোর্টার, তো যার জন্য আমি যদি সত্যিটা বলি যে একজন আর্জেন্টিনার সাপোর্টারকে দিয়ে তুমি 8 ঘন্টা খেলা হয়েছো, তারপরেও তুমি বলো যে তোমার শুটিং এর স্বার্থে, এটা কি মেনে নেওয়া যায়? আমার তো আসলে আমি তো সবাই তো খেলতেছে, বাট আমার তো আসলে ইটস এ ফিল্ম, সো আমার আসলে প্রপার ওয়েতে জিনিসটা দেখাইতে হবে। সো আমার আসলে যতটুকু শট টেক করা উচিত আমি চেষ্টা করছি ওই শটটুকু টেক। সাথে সাথে এইটাও সত্যি কথা যে ব্রাজিল হেরে যায়, এইটা কখনোই মেনে নিতে পারে না। এবং একটা সময় দেখা গেছে শুটিং চলতেছে, মানে ইউজুয়ালি সে হ্যান্ড মাইক ইউজ করে শুটিং এ, আর যেহেতু ফিল্ড সো ডিরেকশনটা হ্যান্ড মাইক দিয়ে হচ্ছিল আর কি। তো একটা টাইমে দেখা গেছে ডিরেকশন মানে ডিওপি কে শর্টের ইনস্ট্রাকশন না দিয়ে সে ব্রাজিলের প্লেয়ারদেরকে ইনস্ট্রাকশন দেয়, ওই তুই ভাবে যা পলাশ দৌড়া, আমরা হঠাৎ করে দাঁড়ায় অ্যাক্টিং চেঞ্জ, কি রে ভাই এটা কি ডিরেকশন। মাঝখানে আমাদের শুটিং এর একটা বিরতি ছিল, বিরতির মধ্যে অমি ভাই পুরা ঘামায় টামায়, ওই তোরা কি খেলতাছস, পলাশ তুই এদিকে যা, পাবেল তুই ওদিক দিয়ে যা, পাবেল ওদেরকে কিন্তু দেখাই দিতে হবে, কাপাই দিতে হবে, ঠিক আছে ঠিক আছে। এরপর অমি বাবা মনিটরের সামনে গেছে, যাওয়ার পরে হ্যাঁ স্ট্যান্ড বাই রোল অ্যাকশন, পলাশ দৌড়া পলাশ দৌড়া। না, তারপর আরেকটা মজার কথা হলো যে গোল আর্জেন্টিনা খাবে, মানে এটা আমি আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে বলতেছি না, আমি এটা তো যেহেতু খাবেই ধরেই নিছে, তো এই কারণে এই যে ব্রাজিলের সাপোর্টার আমাদের ডিরেক্টর সে কি করছে, গোপ্রোটা ওইখানে গোলবারে দিয়ে রাখছে, আপনি দেখেন কে গোল খাচ্ছে সেটা আমরা জানি না, এটা ডিরেক্টর জানে। আমি অন্তত বলতে চাই, আমি আপনাদের সেই শুটিং ডেতে ছিলাম, আমার কাছে সবচেয়ে ভালো যেটা লেগেছে মানে ফুল স্ক্রিপ্টেড জিনিসটা আসলে ছিল না, হয়তোবা আমি ভাই একটু পার্সিয়ালিটি করেছেন, মানে গেম টাইমটা একটু লম্বা করেছেন। এইটা হচ্ছে আমাদের, এটা একটা সিম্বল অফ আমাদের যে ব্রাজিলিয়ান যে সাপোর্টার অ্যারোগেন্ট হয়ে যায়। আমি একটু বলি, সবচেয়ে বড় কথা আল্লাহর কাছে শুকরিয়া যে ব্যাচেলার ফুটবল থেকে আমাকে বের করে দেওয়া হয় নাই, কারণ আক্রমণ করতেছে আমি তো দাঁড়ায় আছি, গোলই দিতে পারে না ওরা। এখন আমার ডিরেক্টর আমার উপরে খেপা, ওই তুই বল ধরো তুমি এবার মিডফিল্ডে খেলো, আমার শর্ট হয়েছে, হঠাৎ করে তুমি দেবে, কারণ পোস্টার থেকে সবাই দেবে গোল কিন্তু লাভ হয় নাই। না দেখেন আর্জেন্টিনার টিমের অবস্থাটা দেখেন, অভিজ্ঞতা তো ঠিক আছে, একটু ছোট্ট একটা গোল পোস্ট, তার সামনে যদি হাবু ভাই যদি দাঁড়ায়, জানাবে সহ, মানে আমার কথা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে 4 পাওয়ালা গোলকিপার দাঁড়িয়েছে এখানে। এখানে কিন্তু আপনাদের এগেইনস্ট আমরা সুমন পাটোয়ারি ভাইকেও মনে হয় হয়তো মানে তাদের গোলকিপার সুমন ভাই ডিরেক্টরের কাল হয়ে যাবে। আমি তাহলে একটা কথা বলবো, অবশ্যই আমি একটা কথা বলি, আমি আবারও সেই পুরাতন কথা আনি, গোল না দিতে পারলে খেলা লাভ আছে, ওইটা ঠিক আছে, কিন্তু ডিরেক্টর গোলই দিতে পারো না, ডিরেক্টরের গোলটা না আর্জেন্টিনা বলেছে কোন জায়গাতে না সবচেয়ে বড় ধরাটা খাইছে, ডিরেক্টর চরিত্র নির্ধারণ করতে অবশ্যই গল্পের সাথে, কিন্তু
ব্যাক অফ মাইন্ডে একটু পার্সোনাল সাপোর্টের একটা অংশ ছিল, এই জন্য সব আনফিট প্লেয়ার গুলাকে আসলে দিছে আর্জেন্টিনা টিমে, কিন্তু এটাই তার জীবনে কাল হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টা হচ্ছে আপনি দেখবেন আর্জেন্টিনা কিন্তু আজকে এই বিশ্বকাপে কিন্তু এটাই দেখাবে না, যে শেষ বিশ্বকাপ ম্যাক্সিমাম ইয়াং যারা তারা দেখবেন ম্যাক্সিমাম ব্রাজিলের সাপোর্টার, খেয়াল করে দেখবেন, মানে কথা কিন্তু সত্যি। যাদের বয়স একটু কম, মানে আমরা যারা একটু পরের জনসাধারণের কথা পরের জেনারেশনের যারা একটু সিনিয়র, যারা হয়তো ম্যারাডোনার খেলা দেখছে বা ম্যারাডোনার ওই ইয়েটা পাইছে, তারা দেখবেন ম্যাক্সিমাম, আমি দেখছি আর কি, আমার দেখা যে 10 জনের মধ্যে আমি দেখছি সিনিয়র যারা তারা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করে, যারা একটু জুনিয়র তারা হচ্ছে ব্রাজিলের, এক্স্যাক্টলি রোনালদো বা রোনালদিনিও, যেমন আমি রোনালদিনিওর ফ্যান, আমি রোনালদিনিওর খেলা দেখছি মানে যখন ফুটবল বুঝতে শিখছি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যারা একটু ইয়াং, বয়স কম, তাদেরকে আমি ব্রাজিলে দিই, যারা একটু সিনিয়র তাদেরকে আমি আর্জেন্টিনায় দিই। আমি বেসিক্যালি এই জায়গা থেকে আসলে টিমটা ভাগ করছি। প্রবলেম যেটা হইছে ওই যে আমি ধরে নি কাউন্ট পুরো ইনস্ট্রাকশনটা আমি দিছি, শুভ আসছে বিকজ অফ মানে পুরো খেলার ইনস্ট্রাকশনটা আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, আমাকে দিছে ব্রাজিলে। পার্সোনালি জানি না যে কে আসলে ব্যক্তি জীবনে কি রকম খেলে। আমি ধরে নিছিলাম পলাশ খুব ভালো খেলে, আসলে খুব ভালো খেলে না, ভালো খেলে কিন্তু খুব ভালো খেলে না, কিন্তু আমি ধরে নিছিলাম ও যেহেতু পাড়া মহল্লার ছেলে ও মনে হয় খুব ভালো খেলে। মিশু ভাই জিম টিম করে, আমি ধরে নিছিলাম মিশু ভাই মনে হয় খুব ভালো খেলে, আসলে অত ভালো খেলে না। আমি ধরে নিছিলাম সবচেয়ে বাজে খেলে হাবু, এ সবচেয়ে ভালো খেলে। আমি ধরে নিছিলাম রানা ভাই খেলতেই পারবে না, 5 মিনিট ধরে শুয়ে পড়বে, সেও ভালো খেলে। শুয়ে পড়ছিল, শুয়ে পড়লে রানা ভাই ভালো খেলে, মানে তার বয়সের তুলনায় রানা ভাই খুবই ভালো খেলছে। পাভেল খুব ভালো খেলে, ও ওর মতোই খেলছে। শিমুল ফুটবল খেলা অতটা ভালো খেলে না, ঠিক আছে। বাবাকে কাউকে পোস্ট দিয়ে দিছে, মানে পৌঁছে শিমুলের ইয়েটা ছিল হচ্ছে যে শিমুলের ইনস্ট্রাকশন ছিল ক্যারেক্টার ওয়াইজ, যে শিমুল আমাদের যে জুয়েল ফুপা, মানে সুজন ভাই যে ক্যারেক্টারটা, জুয়েল ফুপাকে শুধু ফাউল করবে। তো শিমুল পুরা মাঠে বল না লাথি দিয়ে জুয়েল ফুপার পায়ের দিকেই দৌড়াইছে। আমরা যখন ছোটকালে খেলতাম না, এখন অনেক ছোট ভাই কিংবা ভাইকনা টাইকনা আমি খেলবো, আচ্ছা ঠিক আছে তুই খেল দুধ ভাত, এটা আমরাও বলতাম, তুই খালি জুয়েল কুপার পিছনে দৌড়াবি, ও জুয়েল বাবা, আর জুয়েল বাবার বল না থাকলো তার পিছনে দৌড়ায়, বল থাকলো তার পিছনে দৌড়ায়। এবং একটা সময় হয়েছে আমি দেখলাম যে ব্রাজিল একটু চাপে পড়ে যাচ্ছে, তো তখন আমি চিন্তা করলাম আপনিও চাপে পড়ে গিয়েছিলেন, মানে একটু তো চাপ ফিল করছি যেহেতু আমি ব্রাজিলের সাপোর্টার। খেলার রেজাল্টটা কি সেটা আমরা এখন বলবো না, খেলাটা কিন্তু সবাই কিন্তু সিরিয়াসলি এবং মানে খেলার রেজাল্টটা অডিয়েন্স কন্টেন্টে দেখবে। আচ্ছা, এটা কন্টেন্টের আগে, মানে এই শোগুলো তো বেসিক্যালি প্রমোশন বেসড শো হয়, টুইস্ট আছে খেলার রেজাল্টটা, ওটা মানুষ কন্টেন্টে দেখবে। একটা সময় আমি দেখলাম যে ব্রাজিল যখন একটু চাপে পড়ে যাচ্ছে, আমি মাইকে হাবুকে বললাম যে হাবু তুমি গোলকিপার না থেকে তুমি মিডফিল্ডে চলে যাও, তুমি গোলকিপার থাকো। হঠাৎ করে দেখলাম ক্যারেক্টার ছেড়ে দিয়ে বলে কেন আমি যাবো, আমি তুমি মিডফিল্ডে খেলো, না আমি এখানেই খেলবো। সে ডিরেক্টরের কথা শুনতেছে, এরকম মজা ছিল। কিন্তু এই ভিডিওটা এরকম টাইপের ভিডিও সত্যিকারের আরো কয়েক কিছু থাকলে আমার খুব ভালো লাগে। ব্যাপারটা কিন্তু এখান থেকে বোঝা যায় যে মানে নাটকগুলো যারা মানে পুরো একদম রেডি দেখি, তো তার পেছনে কিন্তু অনেক ছোট ছোট গল্প থাকে। বিহাইন্ড দ্য সিনে যে মজাটা হয় না সেটা কিন্তু আসল মজা। একদম সেই নাটকটা তৈরি করতে গিয়ে তারা যে এত মজা, এত হাসি আড্ডা সবকিছু ফেস করে, সেটা আমরা বিহাইন্ড না সরি আমরা হচ্ছে গুড ব্যাড বাজার হচ্ছে বিহাইন্ড দ্য সিন দেখেছিলাম, তো আমাদের খুব ভালো লেগেছিল। আচ্ছা, যাই হোক, দারুণ সুন্দর একটা ভিডিও ছিল আর মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করতে হবে একদম, আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর অরিজিনাল ভিডিওর লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চ্যানেলের নামও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অরিজিনাল ভিডিওটা কি দেখতে পারো। আর তোমরা যদি চাও যে এই ধরনের ভিডিও বা কোনো নাটকের বিহাইন্ড দ্য সিন আনি, তো প্লিজ কমেন্ট
কমেন্ট করো। একদম, তোমরা সাজেস্টও করতে পারো বা লিঙ্ক দিলে আরো বেটার হয়। আগের দিনও একটা ভিডিওতে বলেছি, তোমরা যদি এরকম টাইপের কোনো ভিডিও সাজেস্ট করছো আমাদেরকে, তো লিঙ্ক দিতে পারো। আর লিঙ্ক যদি অনেক সময় আমাদের ইউটিউবের কমেন্টে আসে না, সেটা জানি না, কিছু একটা পলিসির জন্য আসে না, তো তোমরা চাইলে আমাদের যে ব্লগ চ্যানেলটা, ফেসবুক পেজ আছে, মানে ব্লগ পেজ আছে, সেখানে এসে আমাদেরকে মেসেজ করতে পারো, মানে মেসেঞ্জারে বা মেসেজ করতে পারো। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।